বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা। 17 জুন বুধবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষ্মীপুর শহর ছাত্র শিবির ঘোষিত 10,000 বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসাবে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ফুলের চারা বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একটি রাষ্ট্রের ভূমির মধ্যে 25% বনভূমি থাকা দরকার। বাংলাদেশের আমাদের দেখছিলাম বনমন্ত্রী ইতিমধ্যে সংসদে বলছেন 15% আছে, তাহলে এখন আমরা 10% পিছিয়ে আছি। কিন্তু আমরা দেখছি এনজিও যারা এই সমীক্ষা করছে তারা বলছে 12% আছে। তো এখন আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমরা চাচ্ছি একটি সুন্দর ভূমি তৈরি করার জন্য, একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল ফারা নিশান, লক্ষ্মীপুর শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু, দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খান, কলেজ সম্পাদক সরোয়ার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি আল আমিন, সেক্রেটারি মিজানুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছের চারা লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে। আমার মনে হয় এটি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানেই ছাত্র শিবির এই কাজটুকুন করে। গত কয়েকদিন আগেই সামাদ স্কুলের মধ্যেও সেই গাছ বিতরণের কার্যক্রম হয়েছে। তো আমরা জানি যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেই পরিবেশ সংরক্ষণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটি জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়েই চরম একটি সমস্যায় আজকে বিশ্ব পড়তে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আজকে আমাদেরকে এই বিষয়টি জানান দেয় যে আমরা গাছ লাগান এর মধ্য দিয়েই আমরা যাতে করে পরিবেশটাকে রক্ষা করি এবং বিভিন্ন ফল ফলাদির গাছ, তারপর ঔষধি গাছ এগুলো লাগানোর মধ্য দিয়ে প্রয়োজনীয় মানুষের যেই প্রয়োজন রয়েছে সেগুলো পূরণের জন্য আমরা প্রত্যেকটি পরিবারেই প্রত্যেক মানুষই যদি একটি করে আমরা গাছ লাগাই তাহলে আমাদের সুন্দর এই পরিবেশটি সেটি সংরক্ষণ করা সম্ভব হবে। আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজ গত বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। সেই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বছর আমরা বৃক্ষ বিতরণ করেছি লক্ষ্মীপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে। আমাদের কেন্দ্রের একটা স্লোগানের মাধ্যমে মূলত আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। এর প্রেক্ষাপটেই মূলত আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সাথে সাথে তারা যেন বৃক্ষরোপণে এবং সবুজ বনায়নের যে প্রেক্ষাপট সেটা যাতে তারা উদ্বুদ্ধ হয়, সেই উদ্বুদ্ধ করার জন্য মূলত আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। চারা গ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে পরিবেশের সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচির সফলতা নিশ্চিত করতে চাই। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণ ও পরিবেশ সংরক্ষণের প্রতি আগ্রহ আরও বাড়বে। গাছ রোপণ করবো, এখান থেকে ফল উৎপাদন হবে, খাবো, বাড়িতে লাগাবো যেন পরিবেশ উন্নত হয়। গাছ তো আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জন্য অনেক উপকারী হয়। এর থেকে আমরা বাতাস পাই, আলো পাই এবং ফল পেতে পারি। এর মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা পাই, আমরা তাজা বাতাস পাই এবং শান্তিতে অক্সিজেন নিতে পারি। গাছটি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই গাছটি আমি আমার বাড়ির আঙ্গিনায় বলবো এটা একটি জলফি গাছ। আমার বাড়িতে জলফি গাছ নাই, ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ জানাই জন্য গড়ে তুলবো, যাতে করে এটি সুস্থভাবে গড়ে উঠতে পারে এবং আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।